আচ্ছা, পৃথিবীতে এমন কিছু জায়গার কথা ভাবা যায় যেখানে মানুষ শুধু লম্বা জীবনই পায় না, বরং জীবনের একদম শেষ দিন পর্যন্ত থাকে পুরোপুরি কর্মঠ আর সুখী। তাদের এই রহস্যের চাবিকাঠিটা ঠিক কি? চলুন আজ সেই রহস্যের গভীরে যাওয়া যাক। প্রশ্নটা শুনতে খুব সোজা, তাই না? কিন্তু এর উত্তরটা কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে ভাবিয়ে তুলেছে। সত্যিই কি ১০০ বছরের বেশি সুস্থভাবে বেঁচে থাকার কোনো গোপন ফর্মুলা আছে? এই সংখ্যাটা দেখুন। জাপানের ওকিনাওয়া দ্বীপে প্রতি ১,০০,০০০ মানুষের মধ্যে প্রায় ২৫ জনের বয়স ১০০রও বেশি। এই সংখ্যাটা কিন্তু বিশ্বের গড়ের তুলনায় অনেক অনেক বেশি। আর এখানেই লুকিয়ে আছে আমাদের প্রথম সূত্র। তাহলে ওকিনাওয়ার মানুষদের এই দীর্ঘ সুখী জীবনের পেছনের কারণটা কি? এর উত্তরটা লুকিয়ে আছে একটা মাত্র শব্দে, ইকিগাই। তবে এটা শুধু একটা শব্দ নয়, এটা আসলে একটা সম্পূর্ণ জীবন দর্শন, যা তাদের পথ দেখায়। ইকিগাই দর্শনটাকে যদি বুঝতে হয়, তাহলে এর প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভটা জানতে হবে। আর সেটা হলো জীবনের একটা গভীর উদ্দেশ্য খুঁজে বের করা, এমন কিছু যা প্রতিদিন সকালে বিছানা ছেড়ে উঠতে শক্তি যোগায়। চলুন তো শব্দটাকে একটু ভেঙে দেখি। ইকিগাই দুটো জাপানি শব্দ দিয়ে তৈরি। ইকি, যার মানে জীবন, আর গাই, যার মানে হল সার্থকতা বা মূল্য। মানে এক কথায় যা কিছু আমাদের জীবনকে সার্থক করে তোলে, সেটাই ইকিগাই। ওকিনাওয়ার বাসিন্দাদের এই একটা কথাই কিন্তু পুরো ধারণাটার গভীরতা বুঝিয়ে দেয়। তাদের কাছে ইকিগাই মানে কোনো বড়সড় পুরস্কার জেতা নয়, বরং প্রতিদিনের বেঁচে থাকার মধ্যেই আনন্দ খুঁজে পাওয়া। কিন্তু এই উদ্দেশ্যকে প্রতিদিনের জীবনে অনুভব করা যায় কিভাবে? উত্তরটা হল ফ্লো নামের একটা বিশেষ মানসিক অবস্থার মাধ্যমে। ফ্লো হল সেই তন্ময় অবস্থাটা যখন কোনো কাজে আমরা এতটাই ডুবে যাই যে সময়, খিদে, এমনকি নিজের অস্তিত্বের কথাও আর খেয়াল থাকে না। তখন কাজটা নিজেই একটা পুরস্কার হয়ে ওঠে। কিন্তু এই ফ্লো অবস্থাটা পৌঁছানো যায় কখন? মজার ব্যাপার হলো, এটা ঠিক সেইখানে থাকে যেখানে একটা কাজ এতটাই সহজ নয় যে একঘেয়েমি চলে আসে, আবার এতটাই কঠিনও নয় যে দুশ্চিন্তা হতে শুরু করে। এটা হলো আসলে দক্ষতা আর চ্যালেঞ্জের মধ্যে একটা দারুণ ভারসাম্য। জীবনের উদ্দেশ্য তো না হয় খুঁজে পাওয়া গেল, কিন্তু তাকে প্রতিদিনের জীবনে টিকিয়ে রাখা যায় কিভাবে? এখানেই আসছে ইকিগাইয়ের দ্বিতীয় স্তম্ভ, সঠিক দৈনন্দিন অভ্যাস। ওকিনাওয়ার মানুষদের লম্বা জীবনের পেছনে খাওয়ার একটা খুব সহজ কিন্তু দারুণ কার্যকর নিয়ম আছে, যেটা ৮০% রহস্য নামে পরিচিত। এই প্রাচীন প্রবাদটার নাম হল হারা হাচি বু। এর মানে হল পেট একদম ভরে যাওয়ার আগেই খাওয়াটা থামিয়ে দেওয়া। মানে যখন মনে হবে যে পেট প্রায় ভরে গেছে কিন্তু আর একটু খাওয়া যায়, ঠিক তখনই থেমে যেতে হবে। আর এর ফলটাও কিন্তু চোখে পড়ার মতো। ওকিনাওয়ার বাসিন্দারা জাপানের অন্য অঞ্চলের মানুষ বা পশ্চিমা বিশ্বের মানুষের তুলনায় প্রতিদিন গড়ে অনেক কম ক্যালোরি গ্রহণ করে। এই পরিমিত খাদ্যাভ্যাসটা শরীরকে অতিরিক্ত হজমের চাপ থেকে বাঁচায় আর কোষের ক্ষয় রোধ করে আয়ু বাড়াতে সাহায্য করে। আর একটা জরুরি বিষয় হল, বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী মানুষেরা কিন্তু জিমে গিয়ে ঘন্টার পর ঘন্টা কাটায় না। তারা সারাদিন ধরেই স্বাভাবিকভাবে সক্রিয় থাকে, যেমন ধরুন হাঁটাচলা বা বাগানের কাজ করার মতো হালকা কাজের মাধ্যমে। তবে দীর্ঘজীবন শুধু শারীরিক অভ্যাসের ওপরই নির্ভর করে না। ইকিগাই জীবনধারার আরেকটা অপরিহার্য অংশ হল মানুষের সাথে মানুষের সংযোগ। কারণ সত্যি বলতে, কেউ তো একা বাঁচার জন্য তৈরি হয়নি। ওকিনাওয়াতে মোয়াই বলে এক ধরনের সামাজিক গোষ্ঠী আছে। এটা অনেকটা এমন বন্ধুদের দল যারা আজীবন একে অপরের মানসিক আর আর্থিক সহায়তার দায়িত্ব নেয়। এই গভীর বন্ধনটাই তাদের একাকিত্ব আর উদ্বেগ থেকে দূরে রাখে। তাহলে মূল বিষয়টা হলো এই কয়েকটি স্তম্ভের ওপর ভিত্তি করে একটা জীবনধারা গড়ে তোলা। স্বাস্থ্যকর খাবার, সারাদিন সক্রিয় থাকা, একটা উদ্দেশ্য খুঁজে বের করা, আর বন্ধুদের সাথে গভীর সম্পর্ক বজায় রাখা। সঠিক অভ্যাস আর সামাজিক বন্ধন তো হল, কিন্তু এই সবকিছুকে ধরে রাখার জন্য প্রয়োজন শেষ স্তম্ভটা, একটা স্থির আর সহনশীল মন, যা জীবনের যে কোনো ঝড়ঝাপটা সামলাতে সাহায্য করে। ওকিনাওয়ার একজন শতবর্ষী মানুষের গালের এই কথাগুলো মানসিকতার শক্তিটাকেই তুলে ধরে। শরীর তো বুড়ো হতেই পারে, কিন্তু মনকে তরুণ রাখা আর কাজ করে যাওয়াই হলো আসল রহস্য। আধুনিক জীবন
আমাদের শরীরে ক্রমাগত একটা নিম্ন মাত্রার স্ট্রেস তৈরি করে, যা ধীরে ধীরে কোষের বয়স বাড়িয়ে দেয়। অথচ প্রাচীন মানুষেরা শুধুমাত্র জীবন মরণের পরিস্থিতিতেই স্ট্রেস অনুভব করত, যা তাদের শরীরকে ক্ষতির বদলে সাহায্যই করত। তার মানে কি সব স্ট্রেসই খারাপ? না, ঠিক তা নয়। স্বল্প মাত্রার চ্যালেঞ্জ ভিত্তিক স্ট্রেস আমাদের মস্তিষ্ক আর শরীরকে সক্রিয় রাখে, যা আসলে আমাদের জন্য উপকারী। ওকিনাওয়ার আরেকজন শতবর্ষী মানুষের এই জ্ঞানগর্ভ কথাটা আমাদের মনে করিয়ে দেয় যে একটা ইতিবাচক আর উদ্বেগহীন মনোভাবই হল বার্ধক্যকে দূরে রাখার সেরা উপায়। তাহলে সব মিলিয়ে দেখা যাচ্ছে ইকিগাই কোনো একটা বিষয় নয়, বরং এটা হলো 4টে স্তম্ভের একটা সম্মিলিত ফল। একটা স্পষ্ট উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে ডুবে যাওয়ার ক্ষমতা বা ফ্লো, স্বাস্থ্যকর অভ্যাস আর একটা ইতিবাচক মানসিকতা। এই সবকিছু জানার পর শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদের কাছেই ফিরে আসে। বেঁচে থাকার আসল কারণটা কি? কোন জিনিসটা প্রতিদিন সকালে বিছানা ছেড়ে উঠতে অনুপ্রাণিত করে? সেই উত্তরটা খুঁজে বের করার মধ্যেই হয়তো দীর্ঘ আর সুখী জীবনের আসল রহস্যটা লুকিয়ে আছে।